ভিতরে দেখতে পারতেছেন কি পরিমাণ মলা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মানুষের নানা ধরনের শখ থাকে, তো আমার মাছ মারা একটা শখ। তো এর জন্য আপনারা যে পুকুরটা দেখতে পারতেছেন, এখানে সাধারণত পোনা চাষ করা হয়। মাছের পোনা আছে, বাংলা মাছের। কিন্তু এখানে প্রাকৃতিকভাবে একটা মাছ হয়েছে, যেটা চাষ করা হয় নাই, যেটা আমাদের এলাকাতে দাইরকা বলে। অ্যাকচুয়ালি এটার শুদ্ধ নামটা কি এটা আমার জানা নাই। মলা মাছের কাজিন, চাচাতো খালাতো ভাই বোন হইতে পারে। তো এই পুকুর অনেক হয়েছে, যেটা খুবই এখন রেয়ার, সচরাচর পাওয়া যায় না এবং খুবই সুস্বাদু মাছ। আমার চাচা দেখতে পারতেছেন যে সে জাল সেট করবে। এই জাল সেট করার পর কি পরিমাণ মাছ পাই সেটাও আপনাদেরকে দেখানো হবে। এই যে এখানে মাছ কি পরিমাণ লাফাচ্ছে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাছ লাফালাফি করতেছে। এবং চাচা আমাদের যে কারেন্ট জাল ছোট মাছ ধরার, সেটা সে সেট করে যাইতেছে। দিয়ে পুঁটি মাছ ধরার চেষ্টা চলতেছে। এখানে পুঁটি মাছ আছে। এটা এখন তোলা হচ্ছে, তো দেখি কি পরিমাণ মাছ পাওয়া গেছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে মাছ বাঁচছে যে। হ্যাঁ, এখানে দেখানো কষ্ট। পুকুরে যেহেতু পোনা আছে, এটা নিয়ে যাওয়া হচ্ছে টান পর্যন্ত, পাড়ে তোলা হবে। পাড়ে নিয়ে যাওয়ার পর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে কী পরিমাণে, এই যে দেখেন, এই যে ছোট ছোট মাছ, একদম সুন্দর। জাল গুছানো শেষ, এখন এই জালগুলা নিয়ে মাছগুলাকে ছাড়াতে হবে। তো চলেন আমরা দেখব কি পরিমাণ মাছ পাওয়া গেছে। মাছ এগুলো এক একটা অনেক সুন্দর, এগুলো চাষ করা হয় নাই, প্রাকৃতিকভাবে হয়েছে। পরিমাণ মাছ পেলাম, এই যে এগুলাই সেই দাইরকা মাছ, কত সুন্দর দেখছেন, কালারফুল। মাত্র জাল থেকে ছাড়াইলাম। তো এখন আরেক পুকুরের দিকে যাইতেছি। এইগুলো আমাদের এই অল্প কয়েকটা হবে না। তো এখন আরেক পুকুর আছে, যে ওই পুকুরের ভিতরে যাই আবার জাল ফেলা হবে। জাল ফেলার পর দেখা যাক এই পুকুরের ভিতরে কি পরিমাণ পাওয়া যায়। এটা বড় পুকুর, এখানেও যে আশা করি কিছু মাছ আছে, পাওয়া যাবে ইনশাল্লাহ। ওই যে জাল সেট করার জন্য চাচা আবার নেমে গেছে পানিতে। হ্যাঁ, আবার নতুন করে জাল সেট করা হইতেছে এইখানে। এটার জাল তোলা হচ্ছে মোটামুটি এইটাতে তুলনামূলকভাবে বেশি এই দাঁড়িকা পাচ্ছে। ভিতরে দেখতে পারতেছেন কি পরিমাণ মলা, মাশাআল্লাহ। প্রচুর 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 পরিমাণ পাচ্ছে। এই যে দেখতে পারতেছেন যে একটার পর একটা একদম বেজে আছে সাথে। জালকে টানা হচ্ছে, জাল টানার পরে এগুলাকে সুন্দরভাবে ছাড়ানো হবে নেট থেকে। আর আমি এখানে রাখতেছি দিনের জন্য। এইগুলোই আমরা কয়েকটা পেয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো মাছ।